بسم الله الرحمن الرحيم ولله الأسماء الحسنى فادعوا بها ولله الأسماء الحسنى فادعوا بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون আল্লাহ আমার রাম এই রবে আমার শাম আল্লাহ আমার রাম এই রবে আমার শাম দমে দমে তনু মনে তার অনুভব আল্লাহ আমার রাম এই রবে আমার শাম। আসমা শব্দের অর্থ নাম আর হুসনা শব্দের অর্থ হলো সুন্দর সুন্দর। আল আসমাউল হুসনা শব্দের অর্থ হচ্ছে সুন্দর সুন্দর নাম। আর এইগুলো সুন্দর সুন্দর নাম এর অধিকারী একমাত্র আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন সুন্দর সুন্দর নাম একমাত্র আমার, এইগুলা নাম ধরে তোমরা আমাকে ডাকো। আল্লাহকে ডাকতে হবে, তার এইগুলা গুণবাচক সুন্দর সুন্দর সিফাতি যে নাম রয়েছে এইগুলা। আমরা অনেকে কায়দা পড়েছি, কায়দার মধ্যে ৯৯টি নাম আল্লাহ পাকের উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলা কত সুন্দর, কত অর্থবহুল, ছোট ছোট। এখানে আল্লাহ পাক বলছেন যেমন আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক ইয়া খালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন ইয়া আজিজ ইয়া জাব্বার ইয়া মুতাকাব্বির। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টি নাম হয়েছে। প্রত্যেকটি নাম দেখেন বড় না ছোট, ছোট্ট ছোট্ট আকারে। আর প্রত্যেকটা নামের অর্থ কত ব্যাপক, অর্থবহুল। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলা যেমন ছোট্ট ছোট্ট, আল্লাহ রাব্বুল আলামিন তেমনি প্রত্যেকটা নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন অর্থবহুল এইরকম ছোট্ট ছোট্ট করে রেখে দিয়েছেন। আমরা সকলে জানি আমাদের আদি পিতা যিনি প্রথম মানুষ এই পৃথিবীর বুকে, প্রথম নবী, তিনি হচ্ছেন আদম। সরে আদম কয়টি অক্ষরে? ৩টি অক্ষরে। সুবহানাল্লাহ। প্রথম মানুষ যিনি সকলের আমাদের আদি পিতা, তিনারও নাম কত সুন্দর ছোট্ট আকারে আল্লাহ পাক রেখে দিয়েছিলেন। এরপরে দ্বিতীয় মানুষ যিনি, দ্বিতীয় নবী যাকে আদমের সানি বলা হয়, তিনি হচ্ছেন হযরতে নূহ পয়গম্বর। তার নাম বড় না ছোট? কত ছোট্ট করে আল্লাহ পাক দিয়েছেন। সুবহানাল্লাহ। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, প্রত্যেকটা নবীর নাম ছোট্ট ছোট্ট। ইব্রাহিম, মূসা, ঈসা, ইউনুস, ইউসুফ, এইরকম ভাবে প্রত্যেকটা নবীর নাম আপনি দেখেন, লক্ষ্য করুন। আল্লাহর নাম যেমন ছোট্ট, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা নবীর নাম এরকম ছোট্ট করে রেখে দিয়েছেন। কবিরা ওই জন্য বলছেন নামে মানুষকে বড় করে না, মানুষকে বড় করে কিসে? কর্মে। নাম দিয়ে খ্যাতি যশ অর্জন কখনো হয় না, নাম দিয়ে কখনো মানুষ বড় গুণী করতে পারে না, অহংকারী করতে পারে না। নাম হতে হবে, আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে সবচাইতে উৎকৃষ্ট নাম হচ্ছে আল্লাহর কাছে আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ। আর এই নাম রাখতে হবে অর্থবহুল, এই নামের যেন পিছনে অর্থ থাকে। কিন্তু আমরা আজকে নাম রাখতে গিয়ে এমনভাবে নাম রাখি বিশাল বড় আকারে, কিন্তু নামের তার অর্থও নেই, আর এই নামের ব্যাখ্যাও তারা জানে না। বিশাল বড় নাম রেখে দিয়েছে, আর ওই নাম ধরে ছেলে মেয়েদেরকে তারা ডাকেও না। কিন্তু এইভাবে তাদের নাম রাখা
যাবে না। আল্লাহ রব্বুল আলামিন এখানে আমাদের তুলনা করে দিয়েছেন, তেনার নাম যেমন ছোট্ট ছোট্ট, তেনার নবীদের নাম তেমনই ছোট্ট, আমাদেরও নাম এইভাবে রাখতে হবে ছোট্ট ছোট্ট, এই নামগুলোর যেন অর্থবহুল অর্থ থাকে। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে নাম ধরে ডাকবেন, পিতার নাম ধরে ডাকবেন। কাজে আমাদের নাম ভালো রাখা উচিত। আমাদের প্রত্যেকটা অভিভাবকের চিন্তা ভাবনা করে নাম রাখা দরকার। এই নাম যদি এইভাবে রাখতে পারি, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন কিছু বান্দা নামের কারণেই কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে। কাজে আমরা ছেলে মেয়ের যখন নাম রাখবো ইসলামী শরিয়ত মোতাবেক, ইসলামী শরীয়ত মোতাবেক যেন তার নাম হয়, নামের যেন অর্থ থাকে। এইরকম নাম যদি আমরা ছেলে মেয়েদের রাখতে পারি, কিয়ামতের দিন আল্লাহর হাবিব বলছেন কিছু মানুষকে আল্লাহ রব্বুল আলামিন নামের ওসিলাও মাফ করে দিয়ে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এইভাবে সুন্দর নাম রাখার আমাদের তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।